সেইগুলো বিক্রি করে লাভ করেন না কেন? কি করে করব বাবা, সব সময় তো আর হয়ে ওঠে না। গোপালও কাজে ব্যস্ত থাকে, আমার দ্বারা কি আর এসব সম্ভব? তা অবশ্য আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু আমাদের ওখানে ইলিশের বাজার দর খুব ভালো। ও তাই নাকি? তাহলে কি উপায় বলো তো, কিভাবে বিক্রি করব? আপনি যদি চান মাছগুলো বাজারে দেবেন, তাহলে আপনি আমাকে দিতে পারেন, আমি প্রতিদিন বাজারে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু গোপাল যদি রাগারাগি করে মত না দেয় তখন কি হবে? এই গোপালকে জানানোর দরকার নেই, কিছু মাছ আপনি নিজে থেকে সরিয়ে রাখবেন এবং সেই মাছগুলো আমাকে দেবেন, আমি বাজারে দেব। আপনাকেও বেশি খাটনি করতে হবে না, অথচ অনেক টাকা লাভও করতে পারবেন। সত্যি বলছো তুমি? আপনি যদি চান আমি অবশ্যই এটা করতে পারি। বেশ বেশ, তবে তাই হবে। কই গো, শুতে আসবে না নাকি? যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ। যাও যাও, এবার শুয়ে পড়ো। তাহলে ওই কথাই রইলো কিন্তু মা, হ্যাঁ। বেশ। মা, গোপালকে বলুন যে আমার ইলিশ খেতে ইচ্ছে হয়েছে, তাহলে ও ইলিশ নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বরং বলি। গোপাল, কোথায় গেলি? এই তো মা, বলো কি হয়েছে? জামাই বাবার নাকি আবারও ইলিশ খেতে ইচ্ছে হয়েছে, তুই যাবি? তা অবশ্য আনা যায়, আমি কাজ সেরে নিই, তারপর না হয় এনে দেব। আচ্ছা, তাই করিস তাহলে। কি মা, গোপাল রাজি হলো? হ্যাঁ হ্যাঁ, রাজি হয়েছে, বললো কাজ সেরে এনে দেবে। তাহলে বেশ ভালোই হলো, আমি বিকেল বেলায় ঠিক বাজার করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, তাই করো, যেমন তোমার সুবিধে। মা, মাছগুলো কোথায় রেখেছেন দিন, আমি লোক বলে রেখেছি, তাকে দিয়ে দেব, ঠিক ব্যবস্থা করে নিয়ে বাজার দর করবে আর কি, হ্যাঁ। হ্যাঁ বাবা, এনে দিও, আমি ব্যবস্থা করে রেখেছি। তুমি এক দণ্ড দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আজকে তো ভালোই মাছ পেয়েছিলেন দেখলাম, তাই না? হ্যাঁ, আজকে গোপাল ভালো ভালোই মাছ পেয়েছে, বেশ বিক্রি করার মতো অনেকগুলোই আছে। আজকে বাজার দর বেশ ভালোই হবে মনে হচ্ছে। এই নাও বাবা, নিয়ে যাও। খগেন কোথায় গেল মা? এই একটু বাজার দিয়ে গেল। এই জলে কাদায় বিকেল বেলায় আবার বাজারে যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। এই মা, এদিকে আসুন, এদিকে আসুন। বলো বাবা বলো, এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, আপনি আগে এদিকে আসুন, এই টাকাগুলো নিন। এই দেখুন কত টাকা পেলেন মাছ বিক্রি করে। এত টাকা পেলে এই কটা মাছে? হ্যাঁ মা, আপনাকে বলেছিলাম না, মাছ বিক্রি করে আপনি অনেক লাভ করতে পারবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাবা, খুব ভালো করেছো, তুমি আমার কষ্টের কথা কত ভাবো। এই যে কটা দিন আমি এখানে আছি, ততদিন আমাকে এইভাবেই মাছগুলো দেবেন, আমি আপনাকে অনেক টাকা দেবো, হ্যাঁ। বেশ, তাই হবে। মা, আপনি প্রতিদিন কেন সমস্ত মাছ একা একা শেষ করে দিচ্ছেন? ইলিশ মাছ আমার প্রিয়, আমার খেতে ভালো লাগে, তাই খেয়ে নিচ্ছি। তাই বলে আপনার ছেলে প্রতিদিন এত মাছ কষ্ট করে ধরে আনছে, আপনি সবটা শেষ করে দিচ্ছেন? তাকে প্রত্যেকটা দিন যেতে হচ্ছে মাছ ধরতে। তা দাদা যদি প্রতিদিন গিয়ে মাছটা ধরে আনে, তাহলে অসুবিধাটা কোথায়? মা খেতে ভালোবাসে, তাই বেশি করে খায়। এই বন্যার দিনে কষ্ট করে নদীতে মাছ ধরাটা তোমার কি খুব সহজ মনে হয়? দিনের শেষে মানুষটার অবস্থা একবারও তাকিয়ে দেখেছো? দেখো বৌমা, আমার ছেলেকে আমি যথেষ্ট বুঝি, ও যথেষ্ট শক্ত, ওকে দিয়ে কি এক ফোঁটাও অসুস্থ আমার তো মনে হচ্ছে না।
কেন গো লতা? মায়ের ইলিশ মাছ পছন্দ বলে মা বেশি খাচ্ছে, তোমার কি সেটা সহ্য হচ্ছে না? সহ্য না হওয়ার কথা এখানে আসছে না। রান্না হচ্ছে একটা পরিমাণ, কিন্তু শেষ হয়ে যাচ্ছে সব মাছ। এটা কি করে সম্ভব? তুমি নিজে ঠিক করে না জেনে না দেখে মায়ের নামে দোষ দেওয়ার চেষ্টা করছো। আমি দোষ দেওয়ার চেষ্টা কেন করব? আমার শুধু হিসেবটা চাই, কোথায় যাচ্ছে মাছগুলো। মাছগুলো রান্না হয়, খাওয়া হয়, কেউ বেশি খায় কেউ কম। তুমি সেটা হিসাব ঠিক করে রাখতে পারো না, তাই তুমি জানো না। এটা কখনো সম্ভব নয়। তুমি ভালোভাবে দেখাশোনা করো না, তাই তুমি অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছো। খগেন, তুমি প্রত্যেকদিন বিকালে এভাবে কোথায় যাও আর কেন যাও? এই একটু বাইরে হাওয়া খাওয়ার জন্য। আমার স্বামী কখন কোথায় যাচ্ছে সেটা নিয়ে দেখছি তোমার খুব সমস্যা। একটা মানুষ কখন কোথায় যাচ্ছে আমি সেটা শুনতে পারি না? আমার স্বামী কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমার জানার কোনো অধিকার নেই। আরে খগেন, আজকে এত দেরি হলো কেন? বলেন না মশাই, বাড়িতে টুকটাক ঝামেলার জন্য আজকে একটু দেরি হয়ে গেল। এবার ঝটপট মাছগুলো দাও দেখি, আজকেও তো মনে হচ্ছে অনেক মাছ এনেছো। আনতে তো হবেই, এ কদিন সরাসরি আপনার হাতে দিতে পেরে লাভটা যে ভালোই হচ্ছে। আচ্ছা তাই, তাহলে তো বেশ ভালো খবর। আচ্ছা মশাই, আজকে তাহলে আসি, এবার না হলে বাড়িতে সন্দেহ করবে। আচ্ছা আচ্ছা, যাও। এভাবে যত মাছ আনবে তত লাভ পাবে, বুঝেছো জামাই? এই বুঝলেন মা, সরাসরি অবিনাশবাবুকে মাছগুলো দিয়ে যথেষ্ট আরো বেশি লাভ করতে পারছি। আচ্ছা বেশ, তো খুব ভালো খবর। তুমি চিন্তা করো না বাবা, এবার থেকে আরো বেশি করে মাছ নিয়ে তোমায় দেব। হ্যাঁ, যত বেশি মাছ দেবেন তত বেশি লাভ। এই নাও লতা, আজকের মাছগুলো রেখে দাও সাবধানে। হ্যাঁ দাও, রেখে দিচ্ছি। আর তোমায় একটা কথা বলি, শোনো না। বাড়িতেই যখন থাকছো তাহলে আজকে একটু নজর রেখো তো, যে মাছগুলো কি হচ্ছে। বেশ, আজকে আমি ওটাই নজর রাখবো। প্রতিদিন এক বিষয় নিয়ে ঝামেলা আমারও ভালো লাগে না। ওরা সবাই মিলে আমাকে অপমান করছে ঠিকই, কিন্তু আমি ভুল নয় সেটা তুমিই আজ প্রমাণ পেয়ে যাবে। তুমি অত মন খারাপ করছো কেন? আমি তো আছি। সকলের জন্য এত কিছু করেও যদি এরকম সহ্য করতে হয়। বেশ গো, বললাম তো, তুমি আর মন খারাপ করো না। জামাই বাবা এসে গেছো, এবার নজর দিতে হবে। হ্যাঁ দেখুন, মাথায় রাখবেন কিন্তু আজকে বেশি করে মাছ ছড়াতে হবে। একদিকে ভালো হলো, আজ যেহেতু তুমি সকাল সকাল যাবে, আজকে পুরো টাটকা মাছ বাজারে দিতে পারবে, ভালো লাভ পাওয়া যায়। কিন্তু এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, অবিনাশবাবু আছেন, সব দেখে নেবেন। ওরা মনে হয় ঘরে ঢুকলো, এবার আমি চুপি চুপি যাই। হ্যাঁ যান যান, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখলে তো গোপাল, আমি তোমায় বলেছিলাম না, এদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যাপার আছে, না হলে এত এত মাছ একদিনে কখনো শেষ হওয়া সম্ভব? তুমি ঠিক বলেছ লতা, দিন শেষে আমার হয়তো কষ্ট করাই সার হচ্ছে। মা প্রতিদিন বলেন আমার ভালো লাগে, আমি তাই মাছ খেয়ে নিই, কিন্তু অত মাছ তো আমি রান্নাই করি না। তাহলে বাকি মাছগুলো মা খগেনকে দিয়ে কোথায় পাঠায়? বেশ ভালো কথা বলেছ তুমি, একটা বেশ ভাববার বিষয়। তবে মাঝে আমার এভাবে বিশ্বাস ভেঙে দেবে এটা আমি আশা করিনি। এরকমটা তো আগে কখনো হয়নি, নিশ্চয়ই এর পেছনে অন্য কিছু ব্যাপার আছে, না হলে আচমকা এতটা পরিবর্তন কি করে সম্ভব? হ্যাঁ, একদিন লুকিয়ে লুকিয়ে আমাদের এটা লক্ষ্য করতেই হবে। আরে এসো এসো খগেন, এসো ভেতরে এসো। আজকে এত মাছ নিয়ে এত সকাল সকাল কি ব্যাপার? এই সকাল সকাল টাটকা মাছ আনার সুযোগ পেলাম, এই সুযোগকে হাতছাড়া করে? তা বেশ ভালোই বুদ্ধি আছে দেখছি তোমার। এরকম বলবেন না। মায়েরা গরিব মানুষ, ওনাদের জন্য এই বন্যায় কঠিন পরিস্থিতিতে যতটা করতে পারি ততটাই ভালো। প্রচেষ্টাটা মন্দ নয়,
অন্যদিকে তোমারও তো কিছু লাভ থেকে যাচ্ছে, তাই না? এই নাও খগে, দিয়ে যাও আগের দিনের পাওনাটার আজকের সমস্ত মাছের টাকা। অনেক ধন্যবাদ অবিনাশ বাবু, অনেক ধন্যবাদ।